আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কায়নাত টাইনি ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সকালের ভিউটা দেখাবো বাইরে। আপনাদেরকে সাথে নিয়ে আমি জানালাটা খুলছি। ভোরের কুয়াশা মাখা চাদরে পাখির কলতানিতে দেখেন কত সুন্দর লাগছে বাইরের পরিবেশ। এটা হচ্ছে সকালে সূর্য সূর্য উঠবে, সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। তো আজকে আমি চলে যাব আমার শ্বশুর বাসায়। তো আমি আমার বাবা মায়ের ছাদ বাগানটা দেখতে আসছি, যেহেতু আমার বাবা ছাদ বাগানে পরিচর্যা করে। তো বাবা মায়ের ছাদ বাগান বলে চলে, আম্মুও মাঝে মধ্যে লাগায় এটা সেটা ছাদে। তো আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আজকে আমি অনেক ভোরে উঠেছি, তো উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য ছাদে চলে এসেছিলাম। এখানে সিম গাছ লাগিয়েছে, সিমে অনেক সুন্দর ফুল এসেছে মাশাআল্লাহ দিলে। আপনাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট ছিমও এসেছে ফুলের থোকায় থোকায়। সকাল যেহেতু কুয়াশা ভরা চারিদিকে আকাশে। এগুলো হচ্ছে বেগুনের চারা, এগুলো কিছুদিন আগে রোপণ করা হয়েছে এখানে। যদি হচ্ছে এগুলোতে বেগুন ধরে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের দেখাবো বেগুনি কেমন হয়েছে। আমার কাছে হচ্ছে সিম ফুলের যে সিম গাছের যে ফুল হয় সেগুলোর মধ্যে যে এই যে বেগুনি কালারের যে ফুলটা হয় সিমের, এটা বেশি ভালো লাগে অন্যান্য কালারের থেকে। ছাদে মোটামুটি অনেক গাছই লাগানো হয়েছে, এখানে মরিচের চারা লাগানো হয়েছে। এটা আরেকটা সিম গাছ। এখানে পুঁই শাক আছে। পুঁই শাকের যে কি বলে এগুলোকে ফল হয় ওগুলাও হয়েছে দেখলাম একটা ডালে। এখান থেকে একদিন আমার আম্মু হচ্ছে নিয়ে গিয়েছিল পুঁই শাক পেড়ে, তো আমরা এগুলো রান্না করে খেয়েছিলাম। গাছের পুঁই শাক নিজের হাতে লাগানো, অনেক মজা ছিল। এখানে আবার কলমি ফুল হয়েছে, কলমি শাকের। রাতে ফুলগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়, সকালবেলা হচ্ছে ফুটে। তো এগুলো আপনাকে দেখাচ্ছিলাম। সকালটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ নিয়ে উঠেছিলাম আল্লাহর রহমতে। কিন্তু কার সাথে কখন কি হয় দেখতে দেখতে আমাদের সাথে কী ঘটে আমরা কিছুই বলতে পারি না, সব কিছু আল্লাহর ইচ্ছা।
আল্লাহ সব কিছু জানেন, তিনি মহান। তো যখন সকালটা ভালো কাটছিলাম, আপনাদের সাথে ছাদের পরিবেশটা দেখাচ্ছিলাম, আচমকা 10:39 ঢাকাতে ভূমিকম্প হয়, যেটার মাত্রা ছিল 5.7 পয়েন্ট। তো এরকম ভূমিকম্প আমি আমার বড় হওয়ার পর্যন্ত কখনো দেখিনি বা অনুভবও করিনি। এতটা পরিমাত্রায় ভূমিকম্প হয়েছে। আমি রীতিমতো এক জায়গায় বসেছিলাম, সেখানে নাড়াচাড়া করছিল আসবাবপত্র। আসলে আমি প্রথমে ভাবতেই পারছিলাম না যে আমার সাথে কি ঘটছে। যখন আমি দৌড় দিয়ে বের হয়ে আসি বাইরে, তখন আর কি বুঝতে পারি যে এটা ভূমিকম্প ছিল। এই যে দেখেন সকালবেলা কত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ নিয়ে ঘুমে থেকে উঠলাম, আর একটু বেলা হতে না হতে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। জানি না কার সাথে কি হয়েছে, কোথায় কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে কি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু মনের মধ্যে একটা কিন্তু ভয় ঢুকেছে এই ভূমিকম্পে। আল্লাহ সব কিছু জানে, তার ইশারাতে হয়তো বা হয়েছে। তবে জীবনে যাই কিছু ঘটুক না কেন, এগুলো নিয়ে কিন্তু সামনে এগিয়ে যেতে হয়, তাই না? তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটা আলু গাছ। এটা আমরা বলে থাকি পেস্তা আলু। তো এটারই পাতা, এটা অনেকটা পান পাতার মতো। পাতাগুলো অনেক বড় বড় হয়। মানুষ যে পান খায় সেই পান পাতার মতো দেখতে অনেকটা। আর এটা হচ্ছে এটার একটা আলু, তা আমরা এটাকে পেস্তা আলু বলে থাকি। এই আলু রান্না করে খাওয়া যায়, অনেকে মাছ দিয়ে কিংবা মাংস দিয়েও রান্না করে খায়। আমাদের বাসায় খায়, মাছ দিয়ে খাওয়া হয়। এই যে তরতাজা একটা পুঁই শাক গাছ, এখান থেকে মাঝে মধ্যে পেরে রান্না করে খাওয়া হয়। শীতের সকালে আসলে গাছপালা একটা অন্যরকম নতুনত্ব খুঁজে পাই আমি। এখানে অ্যালোভেরা গাছও আছে। পুঁইশাক পাতাগুলো এতটা তরতাজা যে মনে হচ্ছে যে পেরে চাবিয়ে খাওয়া যাবে। এটা হচ্ছে বেগুনি কালার সিমের ফুল। এটা আমার অনেক পছন্দের একটা কালার, বেগুনি কালার। সিম ফুল হয়তো বা অনেক রকমই হয়, তবে আমার কাছে এটা ভালো লাগে বেশ। এই ছাদ বাগানের পিছনে আমার বাবা কিন্তু অনেক পরিশ্রম করে। সে ঠিকমতো গাছে পানি দেবে, আগাছা পরিষ্কার করবে, তারপরে কখন কি পোকামাকড়ে যদি আক্রমণ করে সেটা দমনের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা আমার বাবা নিয়ে থাকে। এই যে পুঁইয়ের ফুল, অনেকে পুঁই ফুলও বলে, আবার অনেক দেশে পুঁই মুইরি না কি জানিও একটা বলে। তা আমরা পুঁইয়ের ফুলই বলে থাকি, ফুল বা ফল। সবাই ভালো থাকবেন।